আমরা যদি এক না থাকি, হাসিনা বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কি করে? আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কথা বল না কেন? কে রে ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। জোরে বলেন, জোরে বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আর যারা আয়না ঘর তৈরি করেছে আমরা তাদের বিচার চাই কি চাই না? এই জন্য হাসিনাকে বলি তুমি দেশে আসো, তোমার জন্য কি ঘর রেডি আছে? আরো ধরে বলেন, বুবু আইবার তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা মুখ খুলবে না মনে করবে ওই গ্রুপের লোক। যেরকম ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলি, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে, ওদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ ওই সাঈদীকে হত্যা করেছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে। এখন তারা কি দেশের মধ্যে আছে নাকি পালাইছে? আরো ধরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো ধরে বলেন, ধরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। বাংলাদেশের শিল্পীগুলো হলো মারাত্মক শিল্পী। যেরকম কি শিল্পী, ওবায়দুল কাদেরও নেই এমন গান বের করছে, মাথায় চলে না। আমি কি বলবো? বলবো, জোরে বলেন, বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর, পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, জোরে বলেন, জোরে বলেন। ফকরুল সাহে পাপনের বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে হিসাব বাকি আছে। আর ধরে বলেন, এই বাংলার জমিনে হাজার আলেমদেরকে জেলবন্দি করেছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এর বিচার বাংলার জমিনে হতেই হবে। 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, গণহত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, এই বাংলার জমিনে 1800 ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।